আব্বাজান মানা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কেঁদে, যিনি বলবেন আল্লাহ মালিক, ওই মানুষটার জীবন যাপন দুনিয়ার অমুসলমানদের মতো হবে না। ওই মানুষটার জীবন যাপন, চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া অমুসলমানদের মতো হবে না। কেন না? বাধা ছাড়া দুটো যদি এক না হয়, ঈমান আনা আর ঈমান ছাড়া, ঈমান আনা লোকটা আর ঈমান না আনা লোকটার জীবন যাপন কোনোদিন এক হতে পারে না, পারে না, পারে না। কেউ যদি মনে করেন আমার মন চাইলেই যাব, আমার মন চাইলেই খাবো, আমার মন চাইলেই উঠবো বসবো, আমার মন চাইলেই দেখবো, আমার মন চাইলেই পড়বো, ও বাবা জিরা মায়েরা, এ মানুষটার জীবন যাপন ওই ষাঁড়ের মতো হবে তো? কথা ভুল হয়ে যাচ্ছে আমার? ভুল হলে বলবেন, কিছু মনে নেন না। বাঁধনে যে থাকবে, মালিক তাকে যেভাবে চালাবেন, বাঁধনে থাকা লোকটা সেইভাবে চলবেন, তবেই প্রমাণ হবে আল্লাহকে মালিক বলে মেনেছেন। আর শুধু মুখে যদি বলে মালিক আর চলে যদি ইচ্ছা মতো, তাহলে তার দাবি, কথা বলেন, মিথ্যা। তার দাবি মিথ্যা। আব্বাজান মায়েরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কেঁদে, এই দুনিয়ায় যত দল আছে, মূলত দল হলো দুটো। ছোট করে বলছি, একটা দল হলো হিজবুল্লাহ আর একটা দল হলো হিজবুস শয়তান। একটা আল্লাহর দল আর একটা শয়তানের। আমি এখনো কোন আমলের কথা কিন্তু বলিনি, আমি আগে আমাদের বিশ্বাসের জায়গাটা মজবুত করছি। দুনিয়ায় দল হলো দুটো, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। এখানে নির্দল নেই, দুটো দল। বাবা, দল যখন দুটো, আমরা কি দুটো দলের হয়ে থাকতে পারবো? বলেন সুবহানাল্লাহ। একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দলের। আচ্ছা, ইবলিস যদি কারোর বাড়ি এসে বলে, ইবলিস যদি কারোর বাড়ি এসে যদি বলে, আপনার বাড়ি তো 5 জন আছেন, অন্তত একটা লোক আমার দলে আসেন, 50,000 টাকা দেবেন, কেউ দেবেন? কারণ ইবলিসের দলে 1 লাখ টাকা দেয় যদি, কোন ইমানদার দেবেন না। 1 লাখ টাকা দিলেও কোন ইমানদার নিজে বা কাউকে ইবলিসের দলে যেতে বা দিতে রাজি হবেন না। কেন? আমরা আল্লাহর দলে। আচ্ছা বাবা, গাছটা কি গাছ, পরিচয় কিসে দেবে? কথা বলে, গাছটা কি গাছ, পরিচয় ফলে দেবে। এখন আমার কোনো যোগ্যতা নেই, এরপরেও আমি যেহেতু এখন হুজুর, এই জন্য এখানকার কমিটি বলি, শ্রোতা বলি, তারা অল্প একটু হলেও সম্মান করবেন বা ভালোবাসা দেবেন। আচ্ছা, আপনার গ্রামের একটা গাছে দেখতে পাচ্ছি নারকেল ঝুলছে, আমি যদি বলি আমি হুজুর বলছি, ওটা কিন্তু গাছটা তাল গাছ। কি ঝুলছে? ফল, নারকেল। আর আমি বললাম আমি হুজুর বলছি, গাছটা কিন্তু তাল গাছ। মেনে নেবেন? ভালো লাগছে, আপনারা উপস্থিতি কম হলেও আমার কথা বলতে খুব ভালো লাগছে যে আপনারা খুব ফিডব্যাক দিচ্ছেন। গাছে দেখছি বলো পেয়ারা ঝুলছে, দেখতে পাচ্ছি, আপনিও দেখছেন আমিও দেখছি, পেয়ারা ঝুলছে। ফুরফুরা শরীফের কোন পীর সাহেব এসে যদি বলেন ও পেয়ারা ঝুলছে, তাই কি? গাছটা কিন্তু আপেল গাছ। হয়তো হুজুরের মুখের উপরে কেউ কিছু বলবেন না, তবে মনে মনে বলো বলবেন, হুজুরের মনে মাথা খারাপ। ভুল হচ্ছে নাকি আমার? দেখতে পাচ্ছি নিম ফল ঝুলছে। আজমির শরীফের কোন হুজুর এসে যদি বলেন, এ দেখেন আমি কিন্তু আজমিরের হুজুর,
গাছটা কিন্তু আঙ্গুর গাছ, নিম ফল স্থায়ী, গাছটা কিন্তু আঙ্গুর গাছ, মেনে নেবেন না? এই ছোট বাচ্চাগুলো বলবে হুজুর আমাদের অত বোঝাতে হবে না, ওই ফল বলে দেবে গাছ কি গাছ। কথা বলেন, আমরা আল্লাহর দলের, সন্দেহ আছে কি? সন্দেহ আছে কি? আমরা আল্লাহর দলের। এখন আল্লাহর দলের না ওই দিকে পরিচয় কিসে দেবে? কিসে পরিচয় দেবে? আচ্ছা বলবেন, গান শোনা এটা কি আল্লাহর দলের কাজ না শয়তানের দলের কাজ? তোমরা জানো না? শয়তান দেখেছো কোনোদিন চোখে? আচ্ছা মদ খাওয়া এ কি আল্লাহর গাছের ফল না শয়তানের গাছের ফল? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, লটারি কাটা, জেনা ব্যভিচার করা, বেপরদায় চলা, এই ফলগুলো আল্লাহর গাছের না শয়তানের গাছের? মুরারিশা চৌমাথা, ঘোলা, সদরপুর, রাজাপুর এলাকার আল্লাহকে মালিক বলে দাবি করা লোকদের সঙ্গে হয়তো তাদের কর্ম নামীয় ফলের মিল আছে, তো আমাদের বর্ডার এলাকায় নেই। দাবি করে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর দলের লোক, আমি গাছ আল্লাহর পক্ষের গাছ, আর ফল সব যা প্রমাণ দিচ্ছে ফল সব হয়েছে শয়তানের সমর্থিত। এখানে যদি বলেন ফল যখন পেয়ারা গাছ, পেয়ারা গাছ, ফল যখন নিম গাছ, নিম গাছ, ফল যখন আপনার নারকেল গাছ, নারকেল গাছ, কাঠ যখন শয়তানের, লোকটা কোন দল? ভুল হচ্ছে নাকি আমার? কাঠ যখন শয়তানের, তাহলে লোকটা যতই বলুক আমি আল্লাহর দলের, কিন্তু তার কর্ম নামীয় ফল প্রমাণ দিচ্ছে তার দাবি হলো মিথ্যা। আব্বাজান ওয়ালা মনে কি দিন মা বোনেরা মনে না গো, একটা আগিয়ে যাচ্ছি। আমি বললাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবাজিরা মায়েরা বোনেরা গো, আমার নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তিনি আমার নবী। ও বাবাজিরা মায়েরা, এটা আপনাদের অজানা নয়, কত নবী কত রাসূল, কত নবী কত রাসূল তারা আল্লাহর কাছে আক্ষেপ করেছিলেন, আল্লাহর কাছে বলেছিলেন, তাদের মনোভাব ব্যক্ত করেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ নবী না গো, আল্লাহ রাসূল না গো, যদি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত যদি হতে পারতাম আরো বড় সৌভাগ্যবান মনে করতাম। একটু বলেন না সুবহানাল্লাহ। চাইনি, বলিনি, দরখাস্ত করিনি, আল্লাহ পাক আমাদেরকে অন্য নবী রাসূলদের জামানায় না পাঠিয়ে, আল্লাহ পাক এই জামানায় কোন বিধর্মীর করে না পাঠিয়ে, আল্লাহ দয়াময় দয়া করে আমাদেরকে উম্মতে মুহাম্মাদিরই ঘরে পাঠালেন। আমাদের প্রতি এটা আল্লাহর একান্ত দয়া। কথা ঠিক না বলো? আমাদের প্রতি আল্লাহর একান্ত দয়া। কি দয়া? আমরা শুধু ঈমানদার না, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মত। একটু সুবহানাল্লাহ বলেন। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতি। খুব ঠান্ডা মাথায় শুনছেন, যেমন শুনতে থাকুন। আমাদের যিনি নেতা কে, তিনি খুব ছোট করে তার পরিচয় নেই, তারপর আমি তার অনুসারী হিসাবে আমার জন্য করণীয় কি প্রত্যেকের নিজের বিবেক বলে দেবে, বিবেক বলে দেবে।
আব্বাজান মায়েরা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে রাখুন, যেমন ফোঁটায় বাধা থাকে ইচ্ছা খুশি মতো যে কোনো জায়গায় যাওয়া যায় না, এটা যেমন ঠিক আগিয়ে চলুন। আমি দাবি করেছি আমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি গোলাম তার অনুসারী, আমি গোলাম তার অনুগামী। আগে আমি নেতার পরিচয়টা নেই, নেতার পরিচয়টা শুনে নেই, কাকে আমার নেতা বলে স্বীকার করেছি। ও বাবাজিরা মায়েরা, ওগো মা বোনেরা মনে রাখুন, আল্লাহ পাক আদম নবীকে মা হাওয়াকে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকতে বললেন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম, আদম হাওয়া দুজন জান্নাতের ভিতরে। আল্লাহ পাক আদম হাওয়াকে বললেন, ও আমার বান্দা বান্দি, জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করো, জান্নাতের নিয়ামত ভক্ষণ করো। তবে জান্নাতের ভিতরে আদম হাওয়াকে আল্লাহ জান্নাতের নিয়ামত ভোগ করতে দিয়েছিলেন, কিন্তু তার একটু আগের কথা বলি। আম্মাজান হাওয়া আলাইহিস সালাম তখনও সৃষ্টি হননি, আল্লাহ হাওয়াকে সৃষ্টি করেননি। গোটা জান্নাতের ভিতরে আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাম তিনি একা। ও বাবা জিরা মানা, জায়গাটা যত মনোরম জায়গা হোক, জায়গাটা যত শান্তির জায়গা হোক, জায়গাটা যত আরামের জায়গা হোক, বিস্তীর্ণ এলাকার ভিতরে যদি একা একা থাকা হয়, একটু মনটা কখনো দেখবেন একটু দুর্বল দুর্বল মনে হবে। কেননা এখানে আমি একা, আর কেউ নাই। আমাদের আম্মাজান নবী আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর জান্নাতের ভিতরে সম্পূর্ণ একা। মা হাওয়াকে আল্লাহ তখনও তৈরি করেননি। জান্নাতের ভিতরে নবী আদম আলাইহিস সালাম থাকাকালীন একটা অদৃশ্য থেকে আওয়াজ আসে, কে যেন নবী আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে কে যেন ডাকে, কে যেন ডাকে। আর ডাকটা ছিল ইয়া আবা মুহাম্মদ। একটু জোরে বলেন না। জান্নাতে কিন্তু কেউ যেন কাউকে ডাকছে না ইয়া আবা মুহাম্মদ। এর মানে হলো হে মুহাম্মাদের পিতা। আচ্ছা, তখন হাওয়া অর্থাৎ আমাদের আম্মা তখন তৈরি হননি, তা আমাদের নবী হয়েছে, অর্থাৎ নবী দুনিয়ায় এসেছেন। একটু কথা বলেন, আমাদের নবী কি তখন দুনিয়ায় এসেছেন? আসেননি তো। সবার আগে আল্লাহ আমাদের নবী নূরকে সৃষ্টি করেছেন। বিতর্ক মতভেদ থাকলেও এই কথাটাও আমরা বহুকাল ধরে শুনে আসছি, জেনে আসছি। তবে দুনিয়াতে হাওয়া আম্মা যখন আসেন তৈরি হননি, আর কারোর আসার কোনো প্রশ্নই আসে না। আপনাদের অসুবিধা হচ্ছে বাবু? আব্বাজান মায়েরা মনে রাখুন, জান্নাতের ভিতরে আল্লাহ নবী আদম আলাইহিস সালাম একা, সঙ্গে কেউ নাই। কিন্তু কে যেন ওই জান্নাতের ভিতরে কে যেন ডাকছে ইয়া আবা মুহাম্মদ। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা একবার ডাইনে তাকান, একবার বাঁয়ে তাকান, একবার সামনে তাকান, একবার পিছনে তাকান। না না না, এই জান্নাতের ভিতরে আমি ছাড়া কেউ নাই, এই জান্নাতের ভিতরে আমি ছাড়া তো কেউ নাই। কে কাকে ডাকছেন? হে মুহাম্মাদের পিতা। পৃথিবীর প্রথম মানব তো আমি, পৃথিবীর প্রথম মানুষ তো আমি, তো মুহাম্মাদের পিতা। আমার আগে আবার কে হবে? আমার পরে যে কেউ হবে না, না, আমার তো কোনো সন্তান নাই। কাকে ডাকা হচ্ছে? আল্লাহ নবী আদম আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন, তার বুকটা কেঁপে গেল। জান্নাতের ভিতরে কে যেন ডাকছে ইয়া আবা মুহাম্মদ। ও বাবা বুঝতে পারলেন, আল্লাহ জানতে পারলেন আমার নবী আদম ভয় পাচ্ছে। আল্লাহ পাক নবী আদমকে বললেন, ও নবী আদম, ও আমার বান্দা, ও আমার বান্দা নবী আদম, মনে রাখো কেউ তোমাকে ডাকছে না, আমি আল্লাহ, আমি তোমাকে ডাকছি। একটু জোরে বলেন না। কেউ কাউকে ডাকছে না, আমি আল্লাহ তোমার ডাকছি। একটু সুবহানাল্লাহ বলবেন।
আচ্ছা প্রশ্ন কিন্তু একটা এসে যায়, কোন ধরেন যার এখন বিয়ে হয়নি তার যদি কেউ বলে ও আব্দুর রহমানের আব্বা, যে মেয়েটার আদৌ বিয়ে হয়নি তার যদি বলে ও ফতেমার মা, এটা একটু আশ্চর্যজনক মতো হবে না? আমি রাগ বিদ্বেষের কথা বাদই দিলাম, হাস্যকর মতো হবে। বিয়ে হয়নি তাও ফতেমার মা হইলো কি করতে? ফতেমার মেয়ে তোর বিয়ে হবে, বাচ্চা হবে, তারপরে তো ফতেমার স্বপ্ন। আব্দুর রহমানের আব্বা তোর বিয়ে হয়নি, ওর সন্তান হবে, তার নাম আব্দুর রহমান হবে, তারপরে তো আব্দুর রহমানের বাপ হবে। কথা বলেন না। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি আমাকে ডাকছেন, আপনি আমাকে ডাকছেন, তো আপনি তো ডাকছেন ইয়া আবা মুহাম্মদ বলে, হে মুহাম্মদের পিতা, তাহলে আপনি যদি আমাকে ডাকেন তাহলে নিশ্চয়ই আমি মুহাম্মাদের পিতা, মুহাম্মদ আমার সন্তান। কে সে মুহাম্মদ? আমার সন্তান কোথায়? অর্থাৎ আমার তো সন্তানই হইনি। আল্লাহু আকবার। আল্লাহ আব্বা আদম আলাইহিস সালামকে বললেন, মুহাম্মদ তোমার সন্তান হবে, আর আমি এই জন্য তোমাকে ইয়া আবা মুহাম্মদ বলে, তোমার সন্তানদের ভিতরেই মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আসবেন, সে তোমার সন্তান হবে, আর আমি আল্লাহ তাই মুহাম্মাদের পিতা বলে ডেকেছি। নবী আদম আলাইহিস সালামের মনোভাব মানসিকতাটা যেন যেন এইরকম, আল্লাহ কবে আমার সেই সন্তান দুনিয়ায় আসবে, আপনি তার পরিচয় দিয়ে আমাকে ডাকছেন, আমার নিজস্ব কি কোনো দাম, মান, পরিচয়, সম্মান আপনার কাছে গ্রহণযোগ্যতা নেই? মানে মনোভাবে এরকম ভাব প্রকাশ পাচ্ছে। আপনি সরাসরি তো আদম বলতে পারতেন, মুহাম্মাদের পিতা বলে ডেকেছেন। আহা, আল্লাহ বললেন, নবী আদম তুমি যেন ভেবো না আমি তোমার সম্মান কমিয়ে দিয়েছি, বরং মুহাম্মাদের পিতা বলে ডেকে আমি তোমার সম্মান বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ? আমি তোমাকে মুহাম্মাদের পিতা বলে ডেকেছি, এতে তোমার সম্মান কমেনি, তোমার সম্মান আমি বাড়িয়ে দিয়েছি। তুমি গর্বিত, এটা তোমার জন্য গর্বের বিষয় যে তুমি মুহাম্মাদের পিতা বলে আমি আল্লাহ আমার দ্বারা তুমি সম্বোধন পেলে, আমার কাছে পরিচয়টা পেলে। আল্লাহ কে সেই মুহাম্মদ? আল্লাহ বললেন, উনি সেই মুহাম্মদ যাকে আমি আল্লাহ না বানালে তোমাকে বানাতাম না। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহর কি শরীর খারাপ হয়েছে নাকি? আল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইরা মনে রাখুন, ও মা মনে না মনে কে আল্লাহ নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীর প্রথম নবী, প্রথম মানব ঠিক, তবে মনে রাখতে হবে নবী আদম আলাইহিস সালামের তুলনায় আল্লাহ পাক আমাদের নবীর সম্মান আরো বেশি দিয়েছেন। একটু জোরে বলেন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী, তিনি নবীদের ভিতরে সবার আগে কবরে গেছেন, আর সবার শেষে আমাদের নবী দুনিয়াতে এসেছেন, সবার শেষে আমাদের নবী নবী রাসূলদের ভিতরে কবরে গেছেন। ও বাবা জিনা মায়েরা, নিয়ম অনুযায়ী যেদিন দুনিয়া ধ্বংস হবে সেদিন আদম নবীর আগে কবর থেকে ওঠার কথা, আমাদের নবী সবার শেষে কবরে যাওয়ার জন্য আমাদের নবীর শেষে কবর থেকে ওঠার কথা, কিন্তু না না, নবী আদম আলাইহিস সালাম নবীদের ভিতরে সবার আগে কবরে গেলেও আল্লাহ পাক সবার আগে আমাদের নবীকে কবর থেকে ওঠাবেন। সুবহানাল্লাহ বলে, আমাদের নবীকে আল্লাহ আগে ওঠাবেন সব নবীদের, এমনকি জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালামেরও আগে আল্লাহ যাকে কবর থেকে উঠাবেন তিনি আমাদের নেতা। সুবহানাল্লাহ বলবেন, একটু খুশি হয়ে বলেন বাবা। ও বাবা জিরা
তৈরি করি, আমরা একটা বাসস্থান তৈরি করি, আমরা একটা মসজিদ তৈরি করি, একটা মক্তব তৈরি করি, একটা মাদ্রাসা তৈরি করি, ওই ঘর ওই প্রতিষ্ঠান ব্যবহার করার আগে আমরা একটু উদ্বোধন করে নেই। কথা বলেন না, কিভাবে উদ্বোধন করে নেই? না ইমাম সাহেবকে দিয়ে, হাফেজ সাহেবকে দিয়ে, মাওলানা সাহেবকে দিয়ে আমরা একটু দোয়া কালাম সূরা কেরাত দোয়া দুরূদ পড়ে নি, দোয়ার মধ্য দিয়ে আমরা ওই ঘরটা ওই প্রতিষ্ঠানটাকে উদ্বোধন করি। কথা বলেন ঠিক না ভুল বাবা? ও বাবা জিনা মানা, জায়গা যেমন প্রতিষ্ঠানটা উদ্বোধনের অনুষ্ঠান তেমন হয়, অতিথির আমন্ত্রণটা তেমন হয়। স্কুল কলেজ ইউনিভার্সিটি উদ্বোধন হবে, সেখানে পাওয়া যাবে সরকারি লেভেলের অনেক আধিকারিক, পাওয়া যাবে অনেক অফিসার, পাওয়া যাবে কত এমএলএ, কত এমপি, কত মন্ত্রী, মিনিস্টার। ও বাবা জিনা মানা, মনে রাখুন দুনিয়ায় যত দামি দামি জায়গা রয়েছে, দুনিয়ায় যত পাওয়ারফুল জায়গা আছে, গুরুত্বপূর্ণ জায়গা আছে, একটু দয়া করে বলবেন নাকি আল্লাহর দয়ার জান্নাতের কাছে কিছু নাকি? দুনিয়ায় যত যত বিলাসবহুল জায়গার কথাই বলি, আল্লাহর জান্নাতের কাছে কিচ্ছু না বাবা। কলকাতার বুকে যদি 10 বিঘা জমি বিক্রি করে দেওয়া হয়, তার জান্নাতে 1 কাঠা জায়গা কেনা যাবে? যাবে কি বাবা? যাবে না, যাবে না। বারবার আলেম মাওলানা মসজিদের ইমাম বারবার এক কথা বলেন কেন? যে ইমানের চাহিদা মতো আমল করেন, আমল করেন কেন? ইটভাটার মালিক, জলকরের মালিক, অনেক টাকার মালিক, আপনি দুনিয়াতে ওই টাকা দিয়ে জান্নাত কিনতে পারবেন না, জান্নাত কপালে জুটবে না যদি আপনার ইমানের চাহিদা মতো আমল না থাকে। চলেন আমি একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে কিছু কথা বলছি। আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ কে তিনি, ছোট্ট করে তার অবস্থান, তার সম্মানের পজিশন জাস্ট স্মরণ করাচ্ছি। আমাদের নবী কে? হ্যাঁ, আমাদের নবী, আমাদের নেতা তিনি। আল্লাহ তার জান্নাতটা যাকে দিয়ে উদ্বোধন করবেন। কষ্ট হলো শুনে, কথাটা শুনে দুঃখ পেলেন? আল্লাহ তার দয়ার জান্নাত যাকে দিয়ে, যে নেতাকে দিয়ে উদ্বোধন করবেন, তিনি আমাদের নেতা। সুবহানাল্লাহ বলবেন না? একটু খুশি হয়ে বলেন বাবা। আব্বাজান বায়না মনে রাখুন, ও মা বোনেরা মনে কি দিন, আমরা জানি আমাদের কোন আপনজন প্রিয়জন যদি কেউ যদি থানায় বন্দী হয়, পুলিশ যদি তুলে নিয়ে যায়, ওই বন্দী হওয়া আমাদের পরিবারের, আমাদের আপনজনের ভিতরে ওই মানুষটাকে ছাড়াতে গেলে, ছাড়িয়ে বাড়ি নিয়ে আসতে গেলে একটু মোড়ল মাতব্বর ধরতে হয়, হয় কি হয় না? পাওয়ারফুল ব্যক্তিদের ধরতে হয়। তারা থানায় গিয়ে থানার বড় বাবুকে বললে, তার মন যদি চায়, মন যদি নরম হয়, আর চাওয়াটা দাবিটা যদি যুক্তিসঙ্গত হয়, আশা করা যায় দুনিয়ার এই সকল নেতৃত্বদের দ্বারা, নেতাদের সুপারিশ দ্বারা আমাদের আপনজনেরা থানার পুলিশের হাত থেকে ছাড় পাবে। ও বাবা জিরা মানা, আমাদের নেতা কে তিনি? কিয়ামতের দিন আল্লাহ নাম নেবেন নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী, কোন রাসূল যেদিন আল্লাহর কাছে যেতে সাহস পাবেন না, ভয় পাবেন, সকল নবী রাসূলেরা যেদিন ইয়া নাফসি করবেন, ওই দিনে আমাদের নবী, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতিদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। একটু বলেন না সুবহানাল্লাহ।
কেউ গর্ব করে বলতে পারবে না আমাদের নবী আল্লাহর কাছে কি অমুকের জন্য সুপারিশ করবেন। আমরা গর্ব করে বলবো আমরা এমন একজনকে নেতা হিসাবে মেনেছি, নেতা বলে স্বীকার করেছি। আমাদের নেতা কোন নবী রাসূলরা যেদিন আল্লাহর কাছে যেতে সাহস পাবেন না, আমাদের নেতা আমাদের নবী ওই দিনে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবেন। শুধু সুপারিশ করবেন, বিষয়টা এত হালকা ভাবে নেবেন না, এতটা নরমাল ভাবে নেবেন না। ও বাবা জিরামানা, আসরের বর্ণনায় পাওয়া যায় কাল কিয়ামতের দিন বিচার শেষ হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জাহান্নামীরা জাহান্নামে যখন চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, হাসরের ময়দান শূন্য হয়ে যাবে, হাসরের ময়দান ফাঁকা হয়ে যাবে। ও বাবা জিরামানা, হাসরের ময়দান শূন্য, হাসরের ময়দান ফাঁকা। জাহান্নামীরা তাদের জায়গায়, জান্নাতীরা তাদের জায়গায়। হঠাৎ করে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে যাবে একটা রিপোর্ট দেওয়ার জন্য। ও রব্বুল আলামিন, আমি আপনার ফেরেশতা জিবরাইল আল্লাহ একটা সংবাদ দিতে এসেছি, আল্লাহ একটা ঘোষণা দিতে এসেছি। কি সংবাদ বলো জিবরাইল? জিবরাইল বলবেন আল্লাহ জান্নাতের ভিতরে সব নবীকে দেখতে পাচ্ছি, সব রাসূলকে দেখতে পাচ্ছি, সকল ঈমানওয়ালাদেরকে দেখতে পাচ্ছি, নবী রাসূলদের অনুগামী অনুসারীদেরকে দেখতে পাচ্ছি। ও রব্বুল আলামিন, জান্নাতের ভিতরে আপনার নবী সবথেকে আদরের নবী, সবথেকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জান্নাতে খুঁজে পাওয়া যাচ্ছে না, জান্নাতে নবীর দেখা পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দেবেন, ও ফেরেশতা জিবরাইল চলে যাও, জান্নাতটা ভালো করে ঘুরে দেখো, আমার নবী ওই জান্নাতের ভিতরে হয়তো কোথাও আছে, ভালো করে খুঁজে দেখো। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ভালো করে খুঁজে দেখবেন, গোটা জান্নাত তার পাখা মেলে, তার পালকটা মেলে গোটা জান্নাত চিরুনি তল্লাশি চালিয়ে আমার নবীকে জিবরাইল খুঁজে পাবেন না। আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট দেবেন, আল্লাহ পাক আপনার নবীকে খুঁজেছি, আপনার নবীকে পাওয়া যায়নি, আপনার নবীকে দেখা যায়নি। ও বাবা জিরামানা, আল্লাহ নবীকে বলবেন, আল্লাহ জিবরাইলকে বলবেন, ও জিবরাইল জান্নাতের ভিতরে আমার নবীকে যদি না পাওয়া যায় একটু হাসরের ময়দানটা ঘুরে এসো। আল্লাহ হাসরের ময়দান তো ফাঁকা, হাসরের ময়দানে তো কেউ নাই। আল্লাহ আল্লাহ বললেন জিবরাইল আমার নবী যখন জান্নাতের কোথাও নেই, হাসরের ময়দানের কোনো না কোনো জায়গায় আমার নবীকে পাওয়া যাবে। চলে আগে আমার নেতা কে পরিচয়টা নেই, আমার করণীয় কি আমার বিবেক বলে দেবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল হাসরের ময়দানে এবার খুঁজবেন, ঘুরবেন, ওটা হাসরের ময়দান যেন মরুভূমির মতো। হাসরের ময়দানে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম খুঁজতে 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 আমাদের নবীকে পেয়ে যাবেন। হাসরের ময়দানের এক কিনারায়, এক প্রান্তে আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদবেন, নবীর চোখের পানি জমিন দিয়ে গড়িয়ে যাবে। এমন একটা দৃশ্য দেখে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে যাবেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনার নবীকে খুঁজে পেয়েছি হাসরের ময়দানে, আপনার নবী এক প্রান্তে একা, সম্পূর্ণ একা, সঙ্গে কেউ নাই, নবী একা একা কাঁদছে, আমি দেখে এসেছি। আমার আল্লাহ বলবেন জিবরাইল, ও জিবরাইল চলে যাও, আমার নবী কেন কাঁদছেন কারণ জিজ্ঞাসা করো, আমার নবী দাবি দেওয়া কি, আমার নবী কি চাইছেন জিজ্ঞাসা করো। আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলে জানতে পারবেন, নবীকে জিজ্ঞাসা করলে আল্লাহর নবী জবাব দেবেন, ফেরেশতা জিবরাইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জান্নাতের এক প্রান্তে, এক কিনারায় আমি সিজদায় পড়ে গিয়ে এজন্য কাঁদি। ও জিবরাইল আমার অনেক উম্মতি গুনার কারণে জাহান্নামে চলে গেছে।
আপনার দাবি কি? আমার দাবি আল্লাহ যত সময় আমার লোকগুলোকে, ভালো করে বুঝতে হবে কথাটা, আল্লাহ যত সময় আমার লোকগুলোকে, আমার উম্মতগুলোকে জান্নাতে না দেবেন তত সময় আমি সেজদা থেকে উঠবো না, আর আমি জান্নাতের কোনো নিয়ামত ভোগ করব না। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু খুশি হয়ে বলা যায় না বাবা? জিবরাইল আল্লাহর কাছে গিয়ে রিপোর্টটা দেবেন, আল্লাহ আপনার নবী তো এই দাবি নিয়ে সেজদায় পড়ে আছেন। আল্লাহ বললেন, জিবরাইল আমার নবীর চোখের পানি আমি আল্লাহ কখনোই মেনে নেইনি, সহ্য করিনি। নবীর চোখের পানি পড়াটা এটা আমার কাছে ভালো লাগেনি। জিবরাইল আমার নবীকে যে বলো আমি আল্লাহ তার দাবি কবুল করেছি, তার উম্মতদেরকে দেখে দেখে জাহান্নাম থেকে বার করে জান্নাতে নিয়ে যেতে বলো, আমি পারমিশন দিয়ে দিলাম। একটু মহব্বত করে বলবেন না বাবা? আর পরিচয় আর দেব না, দুটো তিনটে কথা বলছি। আমাদের নেতাকে আদম নবী আদম আলাইহিস সালামের থেকেও সম্মান বেশি যার, সুবহানাল্লাহ বলেন। আমাদের নেতাকে জাতির পিতা ইব্রাহিম নবীর থেকেও যার সম্মান বেশি। আমাদের নেতাকে যে যাকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন, আমাদের নেতাকে যার সুপারিশে আল্লাহ কত পাপী বান্দা আসামীদেরকে আল্লাহ জান্নাত দেবেন। আর একটু মহব্বত করে বলেন। আচ্ছা বাবা, এইবার আমি আপনাদেরকে একটু কথা জিজ্ঞাসা করি, বাপও মদ খায় ছেলেও মদ খায়, এটা কি খবরে হেডলাইন হবে? বুঝে উত্তর দেবেন, বুঝে উত্তর দেবেন। বাপও মদ খায় ছেলেও মদ খায়, এটা কি খবরে হেডলাইন হবে? অমুক মাতালের ছেলে মাতাল হয়েছে, আশ্চর্য ব্যাপার। বুঝতে পারেনি নাকি আমার কথা? মাতালের ছেলে যদি মাতাল হয় এটা কি কোনো গুরুত্বপূর্ণ সংবাদ হবে? বাপও মদ খায় ছেলেও খায়, তে আর গুরুত্বপূর্ণ? ওরে ওরে ওরা ওই রকম, ওটা আশ্চর্য হওয়ার কিচ্ছু না, কিচ্ছু না। বাপ দাঁড়িয়ে পেশাব করে ছেলেও করে, এটা কি আশ্চর্য ব্যাপার? না, ওর বাপ যেরকম ও সেই রকম। ব্যাখ্যাটা কিন্তু এই হবে, মা জীবনে মাথায় কাপড় দেয় না, মেয়েও দেয় না, এটা আশ্চর্য ঘটনা? এটা নরমাল ব্যাপার। একটু ভেবে উত্তর দেবেন, একটু ভেবে উত্তর দেবেন। বাপ মসজিদের ইমাম আর ছেলে যদি মাতাল হয়, বাপ মসজিদের ইমাম ছেলে যদি মদ খায়, হেডলাইন হবে না? হবে না? খবরে সংবাদে হেডলাইন হবে না? হবে না? গ্রামে বড় আরো কত মাতাল আছে, কিন্তু হেডলাইন হবে এই মদ খেতে হবে না। হয়তো দেখা যাচ্ছে একটা কাউকে খুঁজছিলেন, সে লোকটা তা মদ খায়, খুঁজতে খুঁজতে দেখেন মদের দোকানে লাইনে দাঁড়িয়ে। এখন ও সেই খেতে কাজ করে, ওই লোকটা খেতে কাজ করেছিলেন, এখন ওর জনের দামটা দিয়ে ইমাম সাহেবের ছেলে হয়তো কোথাও চলে যাবে, তো খুঁজতে খুঁজতে দেখেন লাইনে দাঁড়িয়ে, তো ওই লাইনে যে টাকাটা দিয়ে চলে গেছে। শুনেছিস কিছু? আদৌ বলো মদ কিনি, আদৌ বলো মদ খাইনি, শুধু ওই লাইনে কারোর সাথে কোন একটা প্রয়োজন মেটাতে 2-5 সেকেন্ডের জন্য একটু ওই লাইনে তাকে যেতে হয়েছিল। হেডলাইন হয়ে যাবে ইমাম সাহেবের ছেলে মদ খাচ্ছে। আর যদি খায়, সত্যি যদি খায়, তাহলে তো গ্রামে আর বাস করা যাবে না। ভুল বলছি? একটু কথা বলে, ভুল বলছি? গ্রামে আর বাস করা যাবে না। আচ্ছা, হুজুরের ছেলে, কোন একজন ভালো হুজুর, তার ছেলে যদি লটারি কাটে, হেডলাইন হবে না? হবে না? কেন হবে বলেন দিন? হুজুরের ছেলে, লটারি কাটার লোকের ছেলে যদি লটারি কাটতো, খুব একটা ওটা সমালোচনা হতো না। কিন্তু বাপ যেহেতু হুজুর আর ছেলে যদি লটারি কাটে, সমালোচনা হবেই। এটা বেমানান।
আব্বা জান মারা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে কি দিন একটু খেয়াল করতে হবে বাবা। নমরুদের সন্তানেরা যদি মাতালা হয়, নমরুদের সন্তানেরা যদি নাফরমান হয়, ফিরাউন হামানের সন্তানেরা যদি, ফিরাউন হামানের অনুসারীরা যদি, অনুগামীরা যদি এরা মত করা হয়, এরা চরিত্রহীন হয়, আমি বলবো নমরুদ, ফিরাউন, হামান, সাদ্দাদ, আবু জেহেল, আবু লাহাব এদের সন্তানেরা যদি, এদের অনুসারীরা যদি মাতাল হয়, এরা যদি গান বাজনা শোনে, এরা যদি সুদ খায়, এরা যদি ঘুষ খায়, এরা জেনাবে বিচার যদি করে, আমি বলবো বাপ যেমন বেটা তেমন, নেতা যেমন অনুসারী তেমন, আশ্চর্য হওয়ার ঘটনা এটা না। বলেছে নাকি লোকটাকে ও আবু জেহেলের অনুসারী? আচ্ছা, তার মানে কি ও ভালো হবে? কথা বলেন একটু। ও লোকটাকে ফেরাউনের অনুসারী, তার মানে কি সে খুব ভালো হবে? নমরুদের অনুসারী, সে কি ভালো হবে আশা করা যায়? এতে আশ্চর্য হওয়ার কিছু নেই তো। ও বাপ যেরকম বেটা ওই রকম। আব্বা জান মারা মনে রাখুন, এত সময় আমি মুখে বলেছি, যুক্তিতে বলেছি, আল্লাহর নবী তিনি আমাদের নেতা, শুধু নেতা নন, আল্লাহর নবী তিনি নিজেই পাক জবানে জানিয়ে দিলেন, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি, আও কামা ক্বাল আলাইহিস সালাম, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি। ও দুনিয়ার মানুষেরা মনে রাখো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি तमाम দুনিয়ার নরনারী, तमाम দুনিয়ার নরনারীর জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পিতা হয়ে দুনিয়াতে এসেছি। একটু জোরে বলেন না। আল্লাহ নবী বললেন, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমি জগৎবাসীর জন্য পিতা হয়ে দুনিয়াতে এসেছি। ও বাবা জিরামানা, আল্লাহর নবী যদি আমাদের পিতা বলে নিজেকে সম্বোধন করেন, ওই নবী যদি আমাদেরকে তার সন্তান বলে সম্বোধন করেন, এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্যের কিনা? বলেন বাবা, এটা আমাদের জন্য তো সৌভাগ্যের। ও মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী বললেন জগৎবাসীর জন্য আমি পিতা, তার মানে নবী যদি পিতা হন, আমরা তার সন্তান। একটু বলেন না সুবহানাল্লাহ, একটু খুশি হয়ে বলেন। নবী যদি পিতা হন, আমরা তার সন্তান। বাপ ইমাম হলে, ছেলে মাতাল হলে যদি না মানায়, বাপ ইমাম হলে ছেলে দাঁড়িয়ে পেশাব করলে যদি না মানায়, বাপ হুজুর হলে ছেলে লটারি কাটলে যদি না মানায়, বাপ ইমাম হলে, বাপ হুজুর হলে, বাপ পীর হলে ছেলে গান বাজনা শুনলে যদি না মানায়, ও বাবা জিরামানা, আমাদের ইমামের তুলনায়, আমাদের হুজুরের তুলনায়, আমাদের পীর সাহেবের তুলনায় আল্লাহর নবী আমাদের ওই পিতার সম্মান তো আরো অনেক বেশি। আমরা তার সন্তান বলে পরিচয় নিই, আমরা তার সন্তান বলে পরিচয় দিই, আমরা তার অনুসারী বলে পরিচয় দিই। আমরা যদি এ সকল হারামি কাজের সঙ্গে জড়িয়ে যায়, মানাবে নাকি? আমি চাপিয়ে দিচ্ছি? আমি কি কোনো কিছু জোর করে চাপিয়ে দিচ্ছি? 2 নম্বরে বলেছি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নেতা। তো নেতা যদি ওই সম্মানের পাত্র হন, আমরা তার অনুসারী, পা একটু হিসাব করে ফেলতে হবে না বাবা? একটু কথা বলে। আমরা ওই নেতার অনুসারী। গ্রামে বহু মা বোন রয়েছেন, বহু, কেউ মহিলা সমিতি করেন, কেউ বন্ধন করেন, কেউ বেপর্দায় করেন, বহু করেন, কিন্তু ইমাম সাহেবের স্ত্রী যিনি, ইমাম সাহেবের স্ত্রী যিনি,
পাড়ার অন্যান্য বউরা, অন্যান্য মহিলারা, অন্যান্য নারীরা তারা যেভাবে চলে চলুক, কিন্তু যিনি ইমাম সাহেবের স্ত্রী, যিনি হুজুরের স্ত্রী, যিনি মৌলানার স্ত্রী, যিনি হাজী সাহেবের স্ত্রী, তার চলাফেরাটা কি বাকিদের থেকে একটু আলাদা হতে হবে না? কথা বলেন বাবা। কেন না? স্বামী যখন এত সম্মানের পাত্র, তার স্ত্রী বেহায়া হবে, এটা মানাবে না। বাপ যখন এত উচ্চ মর্যাদা সম্পন্ন, ছেলে যদি হয় চরিত্রহীন, এটা মানাবে না। কিছু মনে নেন না, অমুক না আমার স্বামী, এ কথা বললে স্বামী বলো হবে। স্বামী এই সম্পর্ক টিকে থাকবে না যদি স্বামীর চাহিদা না মেটানো হয়। অমুক আমার স্ত্রী, এ কথা বললেই স্ত্রী বলো থাকবে না যদি তার পাওনা শাড়ি কাপড়, খাওয়া দাওয়া, ডাক্তার কবিরাজ, এক কথায় তার পাওনা যদি না দেওয়া হয়, যতই বলি আল্লাহ আমার মালিক, এ কথা সত্য না যত সময় খোটার গলায় না থাকবো। কথা বোঝা যাচ্ছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আমার নেতা, এ কথা বললেই হবে না যত সময় তার নেতৃত্ব না মানব। মাঝে মধ্যে দেখেন, মাঝে মধ্যে আমাদের অনিচ্ছা বা কামনা না থাকার পরেও কখনো কখনো নবীকে নিয়ে সমালোচনা হয়, গালিগালাজ করে, নবীর জীবন আদর্শের উপরে কালিমা লেপন করে, কখনো শুনতে হয় না? হয় না? কথা বলেন একটু, শুনতে হয়। আচ্ছা বাবা, যখন দেখি নবীর বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য করে, তখন মুসলমানদের সব ঈমান ঋণু হয়ে যায় না? ঈমান ঈমান কথা বলেন, দৌড় মেরে আগে যাবে রাস্তার উপরে, টায়ার নাই আর কেরোসিন নাই খানিক, আর দুটো পাঁচটা গ্যাস লাইট, রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে গুড়ি আড় করে ফেলে বিশাল ব্যাপার, নবীর জন্য জীবন দিতে রাজি। তবে নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বললে মেনে নেব না। আমি একবারও বলবো না ওদের কথাগুলো অযৌক্তিক, আমি একবারও বলবো না ওদের কথাগুলো মিথ্যা, আমি একবারও বলবো না যে ওদের এই দাবিগুলো মানানসই না। হ্যাঁ, নবীর জন্য যে জীবন দিতে রাজি, তার নবীর প্রতি ভক্তি আছে, এটাই তো তার প্রমাণ। কথা বলেন বাবা, নবীর জন্য জীবন দিতে যে রাজি, নবীর প্রতি তার যে কতটা ভক্তি আছে, এই দাবিটাই তো তার প্রমাণ। কিছু মনে নেন না, আমি না হুজুরির বিরাট ভালোবাসি, আমি হুজুরির বিরাট ভালোবাসি, আমি হুজুরির জন্য জীবন দিতেও রাজি। হুজুর বলেছেন আমার না ঠান্ডা লাগছে, একটা চাদর এনে দেন, মানে হুজুর ও সব পারবো, তবে আপনার জন্য আমি জীবন দিতেও রাজি। হুজুর বললেন গলাটা না কেন শুকিয়ে জামাতা হয়েছে, একেবারে চা এনে দাও দিন। হুজুর আমি ওসব চালে আলে না, তবে আপনার যে আমি যে কতটা ভালোবাসি, রাত যদি আপনি 3টের সময়ও ডাকেন, আমি সব কাজ ফেলে তো আপনার টাকা ছাড়া দেবো। হুজুর বললেন আমার পান খাওয়ার নেশা, অনেক সময় পান খাইনি, একটি পান এনে দাও দিন, মানে হুজুর আমি ও তাহলে পান আমি এনে দিতে পারবো, তবে আপনার বিরুদ্ধে যদি কেউ কিছু বলে না, খবর খারাপ করে দেবো, হয় সে থাকবে না আমি থাকবো। এ হুজুর ভালোবাসা হইলো না হুজুরের সঙ্গে চিটিংবাজি করা হইলো? কি হইলো? হুজুরের সঙ্গে চিটিংবাজি হইলো না? হুজুরের ভালোবাসা হতো তখন, হুজুরের ভালোবাসা হতো তখন হুজুরের ওই চাদরটা যখন এনে দিতাম, হুজুরের ভালোবাসি প্রমাণটা তো হতো তখন ওই চা চেয়েছেন চাটা যদি দিতাম, হুজুরের ভালোবাসি প্রমাণটা হতো তখন যখন হুজুরের ওই চাহিদা মতো পানটা যখন দিতাম। চাহিদাতে মেটাই না, সে যদি বলে আমি হুজুরের জন্য জীবন দিতে রাজি, একদম পাক্কা মিথ্যাবাদী।
ভুল বলছি নাকি? পাক্কা মিথ্যাবাদী। নবীর জন্য জীবন দিতে রাজি। নবী কিছু চেয়েছেন না চাননি? নবী কিছু চেয়েছেন না চাননি? নবী পান চাননি, নামাজ চেয়েছেন না? নবীর উম্মত, নবী তার উম্মতদের কাছে রোজা চেয়েছেন না? নবী তার উম্মতদের কাছে কোরআনের প্রতি আমল চেয়েছেন না? চেয়েছেন তো। এখন এই চাহিদা মেটাবে যারা, তাদের দাবি সঠিক। আর এই চাহিদা মেটাবে না যারা, মুখে মুখে বলবে নবীর জন্য জীবন দিতে রাজি, আপনি শিওর থাকতে পারেন তারা চিটিংবাজ। ভুল হয়ে যাচ্ছে নাকি? আবেজান মায়না মনে না গো, আমার মা বলে না মনে কি দিন একবার খেয়াল করলে আপনাদের মনে হবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 10 তারিখে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মুহররম মাসের 10 তারিখে ফোরাত নদী থেকে মৃত বাচ্চাটাকে নিয়ে তিনি যখন ডাঙায় ফোরাত নদীর পাড়ে শুয়ে বললেন, সীমার চলে আসলো, সীমার চলে আসলো, সিনান ইবনে জিলজাওশান চলে আসলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মাতার কাছে দাঁড়িয়ে, ও বাবা ও হোসেন, জিজ্ঞাসা করলে সিনান ইবনে জিলজাওশান, ও হোসেন তোমার এখন শহীদ হতে হবে, তোমার এখন মারা যেতে হবে, তোমার দুনিয়া ছাড়তে হবে। ও হোসেন, জীবনের কোন দাবি দাওয়া থাকলে বলো, জীবনে কোন আশা থাকলে বলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাতার কাছে দাঁড়িয়ে থাকা লোকটাকে বললেন, মাতার কাছে দাঁড়িয়ে থাকা সিনান ইবনে জিলজাওশান এবং সীমারের সামনে ইমাম হোসেন বললেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, আমার নানা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজ প্রতিষ্ঠিত করার জন্য জীবনে অনেক মার খেলেন, জীবনে অনেক রক্ত ঝরালেন। আমার নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি নামাজ পড়েছেন এবং নামাজের ব্যাপারে অন্যকে উৎসাহিত করেছেন। আমি ইমাম হোসেন ওই নবীর রক্ত, আমি ওই নবীর বংশধর। আমার যদি আল্লাহর নবীর আদর্শের পক্ষে লড়াই করার জন্য, আল্লাহর নবীর সুন্নাতের পক্ষে লড়াই করার জন্য আমার যদি কল্লা দিতে হয়, আমার যদি শহীদ হতে হয়, আমার যদি মাথা কাটা হয়, আমি ইমাম হোসেন, এটা আমার জন্য দুঃখের নয়, বরং আমার নবীর আদর্শের উপরে দাঁড়িয়ে থাকার জন্য আমাকে শহীদ হতে হচ্ছে, এটা আমার কাছে দুঃখের নয়। তবে আমি ইমাম হোসেন দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে, আমার শহীদ হওয়ার আগে, আমি ইমাম হোসেন, আমার দাবি, আমার শেষ ইচ্ছা, জীবনের শেষ চাওয়া, আমি 2 রাকাত নামাজ পড়ে দুনিয়া থেকে বিদায় নেব। একটু জোরে বলেন না। মাথার কাছে উলঙ্গ তলোয়ার, মাথা কাটবে কোনি, তখন বলছেন নামাজ পড়বো, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে আসর মাগরিব এশা রাত্রে ঘুমিয়ে থাকা কালীন ফজর, তারপরে এদিকে জোহর, কত আজান, এ কান্দে ঢুকে ও কান্দে বেরিয়ে গেল, সেন্টার ধরলো না। সে যদি বলে আমি নবীর জন্য জীবন দিতে রাজি, সত্যবাদী না মিথ্যাবাদী? একটু কথা বলবেন না, সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী, মিথ্যাবাদী। চলেন 2 নম্বরে বলেছি, যদি বলি আমার নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, মুখে বললে বলে হবে না, বরং আমার এই কথার, এই দাবি সত্য, তার প্রমাণ স্বরূপ আমাকে কিছু করে দেখাতে হবে। যদি তা করে দেখানো না হয় তাহলে দাবি মিথ্যা। চলেন, আমি আর পারবো না। আমাদের সবার দাবি, আমার ধর্ম ইসলাম। এখানে কেউ অন্য ধর্মের আছেন নাকি? এখানে আমরা যারা আছি আমাদের সবার দাবি আমার ধর্ম ইসলাম। আমার মা বোনেদেরও একই, তাদেরও দাবি আমার ধর্ম ইসলাম।
আচ্ছা, একটু একদম বিরক্ত হওয়ার কথা না, অধৈর্য হওয়ার কথা না, আর মন্তব্য করারও কথা না। আমার কথাটা বুঝবেন। আমি ধর্মীয় পরিচয়ে আমি দাবি করলাম আমার ধর্ম হলো ইসলাম। আচ্ছা, আমার একটা রাজনৈতিক পরিচয় আছে না? হ্যাঁ না বলেন? আমি রাজনীতির দিক থেকে রাজনৈতিক পরিচয়ে মনে করেন আমি কংগ্রেসের লোক। আচ্ছা, আমি যদি বলি আমি কিন্তু কংগ্রেসের সৈনিক, আমি কংগ্রেসের আমি একজন ভোটার, সমর্থক। আচ্ছা, এ কথা কি বললেই কি কংগ্রেসের হয়ে যাওয়া যাবে, রাহুল সোনিয়া গান্ধীর ভক্ত হওয়া যাবে? না, আমার ওই হাত চিহ্নের ফেলাটার তলে থাকতে হবে। আমার যখন হাতে কোনো প্রতীক চিহ্নের ফেলাক থাকবে, তখন যেন ওই হাত চিহ্নটা থাকে। আমি যখন কোন স্লোগান দেব, স্লোগান যেন ওইটাই থাকে। আমি যখন কোন দলের মিটিং এ যাব, সেই দলটা যেন ওই দল হয়। আমি যখন ইভিএম মেশিনে বোতাম টিপবো, বোতামটা যেন ওই চিহ্নের হয়। তখনই তো প্রমাণ হবে আমার দাবি সত্য। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কিছু মনে নেন না, এটা আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা চুপ করেন। আমার এই ছোট ছোট ভাইগুলোকে জিজ্ঞাসা করছি। না, ওই তৃণমূলের প্রতীক চিহ্ন কি বলে দিন? হ্যাঁ, জোড়া ফুল না? বিজেপি আইএসএফ এর খাম। আমাদের ইমামের নাম কি বলে দিন? মাযহাবের ইমামের নাম? ইসলাম জাহানের প্রথম খলিফার নাম কি বলে দিন? আপনি কি মনে করলেন আমার তার কাটা? ওর যে কটা পার্টির চিহ্ন বলতে বলেছে সব কটা ঠিক বলেছে, কিন্তু আমাদের মাযহাবের ইমামের নাম কি বলে জানেন? বোঝা যাচ্ছে নাকি? ভবিষ্যৎ কিছু বোঝা যাচ্ছে? চলেন, ওর যদি এর পরেও যদি বলি প্রত্যেকটা দলের একজন নেতার নাম বলে দিন, আশা করছি চেষ্টা করলে বলতে পারবে। সেটা মানে সর্বভারতীয় স্তরে, রাজ্য স্তরে না হলেও আঞ্চলিক লেভেলের এক দুজনের নাম হলেও বলতে পারবে। ছাড়েন, আমি যখন বলবো আমার পার্টি, আমার দল কংগ্রেস, আমি কি কাস্তে হাতুড়ির ফেলাক নিয়ে মিছিল করতে পারবো? যখন বলবো, আমার দাবি করব আমি আমার পার্টির নাম কংগ্রেস, আমি কি জোড়া ফুলের বোতাম টিপতে পারবো? পারবো না তো। আমার ধর্মের নাম ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। শুধু মুখে যেন না থাকে, স্লোগানে, জীবনযাপনে, পোশাক পরিচ্ছদে, লেনদেনে, আদান প্রদানে, আমার বাস্তব এই দুনিয়াতে চলাফেরা, ওঠা বসার মধ্য দিয়ে এই প্রতীক চিহ্নটা যেন ফুটে ওঠে, তখনই তো প্রমাণ হবে আমার দাবি সত্য। কি ভুল হচ্ছে নাকি? কবরেও জিজ্ঞাসা করা হবে না আমার দিন ওকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্মের নাম কি? বাবা, আমার ধর্মের নাম, হুজুরির সঙ্গে নাই বললাম হুজুর আমি ঠিক আছি, আমার ধর্মের নাম ইসলাম। আচ্ছা, কেউ যদি ইসলামের পক্ষে জীবন যাপন না করে, কবরে ফেরেশতার প্রশ্নের জবাবে এই জবাবটা কি তার জবান দিয়ে বার হবে আশা করা যায়? একটু কথা বলেন। কখনো না, অসম্ভব, অসম্ভব। মৃত্যুর সময় এখনো মরেনি, মুমূর্ষ অবস্থায়, পাশে মেয়ে, আদরের মেয়ে, পাশে ছেলে, পাশে জামাই, ঘনিষ্ঠ আপনজনেরা, পরিবারেরা পাশে এসে ডাকেন, বাবাজি চিনতে পারেন না, চাচিমা চিনতে পারেন না, দাদিমা চিনতে পারেন না, তখনও মারা যাননি, তাই সব অচেনা। ভাবলেন কি করে আমি দুনিয়াতে ইসলামের ছায়াতলে থাকবো না, আর দুনিয়ায় যেমন মুখস্থ উত্তর দিচ্ছি, এই উত্তর খবরে গেলে আমার জবান দিয়ে পার হবে? জীবনেও হবে না, জীবনেও হবে না, জীবনেও হবে না। এই উত্তর খবর পর্যন্ত যাবে কিভাবে?
সবাই বুঝতে পারবে এমন একটা বাস্তব চিত্র বললে। আচ্ছা মনা, তোমরা বলো, কেউ যদি সারাদিন দোকানদারি করে, সারাদিন দোকানদারি করেছে, মুদিখানার দোকান, তার মানে লোকটার মুখ বন্ধ যায় খুব একটা? যায় না তো? আচ্ছা কেউ যদি সারাদিন দোকানদারি করে, 100 তেলের দাম এত, 100 মুড়ির দাম এত, 100 চানাচুরির দাম এত, 100 ডালের দাম এত, আচ্ছা এই লোকটা রাত্রে যদি ভুল বকে, ভুল বকাটা কি ডাইনে ডাইনে বাই বাই করবে? কি ভুল বকতে মনে হয়? হ্যাঁ এ বলেছে বেচাকেনা করছে, ছোট বাচ্চাটাই কি ও বুঝতে পেরেছে ব্যাপারটা, যে সারাদিন যে লোকটা বেচাকেনা করবে, এ লোকটা ঘুমের ঘোরে স্বপ্নে তার নিজেরই অজান্তে বেচাকেনাই করবে। কথা ঠিক না বলি? সারাদিন যে লোকটা মাসের কন্ট্রাক্টরি করবে, রাত্রে ওই লোকটা যদি স্বপ্নে দেখেন, স্বপ্ন দেখেন পিছনে সূর্য ঢোকার জায়গা নেই, অথচ বলবে আসুন আসুন পিছনে ফাঁকা, পিছন দিকে যান, পিছন দিকে যান, কন্ট্রাক্টরদের যে কাজ। ভুলবো যদি বকে কোনো কন্ট্রাক্টর, প্যাসেঞ্জারকেই ডাকবে। কথা ভুল বলছি নাকি? আচ্ছা এই দুটো উদাহরণ থেকে আপনি এবার বুঝে নেন, কেউ সারাদিন যদি মুদিখানার দোকানদারি করে, রাত্রে তার অজান্তেই ওই কথাগুলোই বলো তার জবান দেবার হয়। ঠিক না ভুল? সারাদিন কেউ যদি বাসে হেল্পারি করে, কন্ট্রাক্টরি করে, তার অজান্তেই তার জবান দিয়ে কিন্তু ওই সারাদিনের কথা যা ছিল তাই তার অজান্তে তার জবান দিয়ে বার হবে। বাবা, যে মানুষটা ইসলামের পক্ষে থাকবে, এ লোকটার মুখস্থ করে যেতে হবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করলে তার ওই স্বপ্নে দেখা মতো তার জবান দিয়ে আল্লাহ বার করিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। তার জবান দিয়ে প্রকাশ পাবে আমার ধর্ম হলো ইসলাম, আর সারা জীবন যদি ইসলাম বিরোধী জীবন যাপন করেন, তাহলে জীবনেও তার জবান দিয়ে ওই জবাব মুখস্থ করা, ওই জবাব আসবে না, আসবে না, আসবে না। চলেন, দাবি যদি আমার থাকে আমার ধর্মের নাম ইসলাম, তাহলে আমার চলাফেরা, ওঠা বসা, জীবন যাপনে, কথাবার্তায় আমি ইসলামের, আমি অন্য কারণ না, আমার জীবন যাপন নামীয় এ ফল পরিচয় দেবে আমি গাছটা হলাম ইসলামের গাছ। আমার কথায় কেউ কষ্ট পেলেন? আমার কথায় কেউ আঘাত পেলেন? আমি কাউকে আঘাত দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য বলিনি। আলহামদুলিল্লাহ। আমি উঠেছিলাম যখন, তখন মনে করলাম যে তাবারক মনে হয় এক্ষুনি দিলে ভালো হয়, তাবারক মনে হয় এক্ষুনি দিলে ভালো হয়, কিন্তু আল্লাহর মেহেরবানি মজলিসটা আবার আস্তে আস্তে কথা বলার মতো জায়গা তৈরি হচ্ছে। তবে এখনো যারা আসছেন তারা সবা শোনা মানুষ, আর ইয়া নবী পড়লে যারা আসবেন তারা নির্ভেজাল শ্রোতা। কি শ্রোতা? নির্ভেজাল শ্রোতা। অনেক সময় এক জায়গায় বসে আসেন, আর এই কোনার দিকে যারা আসেন খুব বাজে লাগছে দেখতে। আপনারা যদি কজন একটু এই মাঝখানের দিকে বসেন, এই মাঝখানে টাক, সাইডে চুল আছে, যদি একটু চারিদিক থেকে একটু টেনে মাঝখান দিকে দেওয়া হয়, টাকটা বলে ঢেকে। একটু আসুন, প্রিয় নবীর প্রতি মহব্বতে একটু সালাম পড়ি, আর দয়া করে